বরিশালে অফসোস স্যালাইন ফার্মাসিউটিক্যালসে টানা ৪ দিনের শ্রমিক আন্দোলনের সমঝোতা হয়নি। আঞ্চলিক শ্রম দপ্তরের বৈঠকে মালিকপক্ষের প্রতিনিধিরা জানিয়েছেন ছাঁটাই করা কর্মচারীদের তারা ফেরত নিতে পারবেন না। অপরদিকে শ্রমিকদের দাবি যে কোনো মূল্যে চাকরি ফেরত পেতে হবে, দরকার হলে তারা আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেবে। বিহার সরকারের প্রতিবেদন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ছাঁটাই হওয়া শ্রমিকদের সাথে আন্দোলনের শুরুতেই থাকা বাসদের সদস্য সচিব মনীষা চক্রবর্তী বলেন, বিগত ৪০ বছরে কারখানায় এমন শ্রমিক ছাঁটাই হয়নি। মাসখানিক হলো শ্রমিকরা ট্রেড ইউনিয়ন করায় মালিকের এমন সিদ্ধান্ত। আমরা দেখেছি যে ৪০ বছরে এই কারখানায় ৫০০ জন ছাঁটাই হয়নি, কিন্তু ট্রেড ইউনিয়ন হওয়ার ১ মাসের মাথায় ৫০০ জনকে ছাঁটাই করা হচ্ছে। আমরা মনে করি এটা সম্পূর্ণভাবে ট্রেড ইউনিয়ন হওয়ার কারণেই হচ্ছে, যে কারণে মালিক ২০ কোটি টাকা দিতে রাজি আছে, কিন্তু এই শ্রমিক কারখানায় রাখতে রাজি নাই। আর মালিক পক্ষের প্রতিনিধিরা জানান, লোকসানের কারণে ছাঁটাই করা শ্রমিকদের আর কাজে ফেরানোর ইচ্ছে নেই। শ্রমিকদের যে ২৬-এর ৩ ধারা আছে, ওই ধারা যে তার যে পাওনা আছে, এটা আমরা যদি বলে কালকে বুঝিয়ে নেবেন, কালকে দিয়ে দেবো। একদম সম্পূর্ণ একদম লতে যা আছে, একটা শ্রমিক তার ন্যায্য অধিকার যা আছে আমরা সম্পূর্ণ দিয়ে দেবো। তবে বৈঠকে শ্রমিকদের সাথে উপস্থিত রাজনৈতিক দলের নেতারা বলেন, ছাঁটাই করা শ্রমিকদের কাজে ফেরাতে হবে, নতুবা এই আন্দোলন বরিশালের সব কারখানায় ছড়িয়ে যাবে। প্রতিনিধি বসছিল এবং তারা চাকরি শ্রমিকদেরকে পুনর্বহালের ক্ষেত্রে তারা কোনো কথা দিতে পারছে না। আমাদের না মানা হয়, আমি ডিডি সাহেবকেও বলেছি, ওনাদের মালিক পক্ষ থেকে যারা এসেছে তাদেরকেও বলেছি, যদি দাবি না মানা হয় তাহলে প্রতিটা রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে। তবে চাকরিহারা শ্রমিকদের আকুতি, বেতন পায়নি বলে দিন চলে না। চাকরিচ্যুতের খবর শুনে অসুস্থ হয়ে পড়েছে স্বজনরা। তারা চাকরি ছাড়া আর কিছুই চান না। এই ছেলে একটা মেয়ে স্কুলে দেব, বেতন দেওয়া লাগবে, আমি এর বেতন পাই নাই, খুব দুর্দশার মধ্যে আছি। আমার স্ত্রী স্টকের মতো কায়দায় হয়ে গেছে। ৫৭০ জন কর্মচারী সবাই অসহায় পড়ছি, নিঃস্ব হয়ে পড়ছি, আমাদের সংসার চলে না। আমাদের চাকরি আমরা ফেরত চাই, আমাদের চাকরি দিতেই হবে ফেরত, এটা আমাদের মালিক পক্ষ থেকে আমাদের আবেদন। শ্রমিক এবং মালিক পক্ষের অভিযোগের কারণে বুধবার বিকেলে শ্রম অধিদপ্তরের উপপরিচালকের অফিস কক্ষে সভা বসে। বিধান সরকার, ৭১, বরিশাল। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, শ্রমিক আন্দোলনের কি অবস্থা দেখছেন এবং ছাঁটাই করা কর্মচারীদের বিষয়ে এখন পর্যন্ত অন্য কোনো সিদ্ধান্তে পৌঁছেছে কিনা মালিক পক্ষ? গেল দিন বৈঠক হয়েছে যে শ্রম অধিদপ্তরের সাথে, শ্রম দপ্তরের যে এখানে উপপরিচালক আছেন আমানতগঞ্জে, সেই তার দপ্তরে বৈঠক হয়েছে এবং সেখানে এই শ্রমিকদের প্রতিনিধি ছিলেন এবং মালিকদের 7 জন প্রতিনিধি এসেছিলেন ঢাকা থেকে। এবং তারা যে বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে, তারা বলছেন যে ওই গেল দিন কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেনি। তবে আমরা যে মালিক পক্ষের সাথে কথা বলেছি, যে তাদের প্রতিনিধি, তারা বলছেন যে তারা চায় যে এই যে অফসো বা স্যালাইনের যে একটি পার্ট, যে একটি বিভাগ, যেটা হলো আপনার যে সিরিঞ্জ তৈরি করে যে বিভাগটা, ওই বিভাগেরই আসলে তারা লোকসানের কবল, এবং যার ফলে তারা এই বিষয়টি এই যে সেক্টরটি বন্ধ করে দিতে চায় এবং অন্যান্য বিষয়গুলো চালু থাকবে। কিন্তু এখানে শ্রমিকরা বলছেন যে এখন এই সময় ৫৭০ জন শ্রমিক যে চাকরিচ্যুত হলো, তারা কোথায় যাবে? এবং আপনাকে বলতে পারি যে 5 দিন ধরে তারা ঠিক এইখানে কিন্তু এখন অবস্থান কর্মসূচি পালন করছে এবং আজকের সম্ভবত তাদের যে কর্মসূচি, যেটা হলো তাদের যে সন্তান যারা রয়েছে তাদেরকে তারা নিয়ে এখানে একজোটে এখানে উপস্থিত হবেন। তারা বলবেন যে আসলে তাদের রুটি যদি বন্ধ হয়ে যায়, তাহলে তাদের সন্তানরা, তাদের পড়াশোনা, লেখাপড়া, আমরা শ্রমিকদের কথা শুনেছি যে তাদের যে স্বাস্থ্য বা যে শিক্ষা, এইসব ব্যাপারে যে এখন যে ব্যত্যয় ঘটছে, ছেদ পড়ছে, সেই বিষয়গুলো নিয়ে তারা কিন্তু আহাজারি করছে, তাদের আহাজারি আমরা শুনেছি। তবে মালিক পক্ষের সাথে আবারও আজকের বৈঠক হবে, আজকের শ্রমিক প্রতিনিধি থাকবেন এবং শ্রমিক নেতারা থাকবেন এবং মালিক পক্ষ থেকে লোকজন আসবেন, তাদের সাথে আবার ঠিক আজকে দুপুর 2:30টায় বৈঠক হবে শ্রম অধিদপ্তরে। তবে মালিক পক্ষ থেকে বলছে তাদের যে পাওনা, যে শ্রমিকদের 21 কোটি টাকার মতো প্রায়, সেগুলো দিয়ে দিতে তারা প্রস্তুত আছে যে কোনো সময়ে তাদের পাওনা। তবে শ্রমিকরা বলছেন যে তাদের এক দফা দাবি, যেটা হলো তাদের চাকরিতে পুনরায় বহাল করতে হবে, যার ফলে তারা আজকে টানা 5 দিন ঠিক এই যে অফসো স্যালাইন ফার্মাসিউটিক্যালস এর সামনে
বগুড়া রোডে, সেখানে তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছে। এবং আর কিছুদিন পর রয়্যাল দেখবেন যে এখানে কিন্তু আরো অন্যান্য শ্রমিকরাও যোগ দেবে এবং তাদের সন্তানরাও আসবে আজকের, এবং তাদের পরিবার পরিজনের অন্য সদস্যরাও আসবে, যারা এই আয়ে তারা টিকে থাকে। এছাড়া যে শ্রমিক নেতাদের আরো আমরা যে কথাগুলো বলছি, তারা কিন্তু যে কোনো সময় আপনার বড় ধরনের কর্মসূচি যেতে পারে। যেহেতু আপনাকে বলতে পারি, দেখেন আপনি যে বগুড়া রোডের ঠিক এই দুই পাশে তারা কিন্তু যে অবরোধ তৈরি করে তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি করছে 5 দিন ধরে। এবং এই আন্দোলন যদি ছড়িয়ে যায়, এটা কিন্তু আরো বড় পরিসরে ছড়িয়ে যাবে। এবং শ্রমিকদের অভিযোগ, তারা বলছেন যে এখানে মালিক তারা ঠিক সরাসরি এখানে আসেন না, তাদের সাথে কথা বলেন, তাদের কথা তারা মালিকের সাথে বলতে পারেন না। কিন্তু মালিকের যে প্রতিনিধি এখানে যারা আছে, যারা কর্মকর্তা যারা আছে, তারা কিন্তু এখানে তাদেরকে উল্টাপাল্টা বুঝিয়ে মানে শ্রমিকদের এই ধরনের অবস্থান তৈরি করছে, যার ফলে শ্রমিকরা এই আন্দোলন করতে বাধ্য হচ্ছে। রয়্যাল। ধন্যবাদ বিধান সরকার। খবর রাখতে থাকুন, আমরা আপনার সাথে যুক্ত হব প্রয়োজনে আমরা সর্বশেষ খবর দিই। তো দর্শক, আমাদের সাথে যুক্ত ছিল আমাদের সহকর্মী বরিশালের অ্যাপসোস স্যালাইন ফার্মাসিউটিক্যালসে টানা 4 দিনের যে শ্রমিক আন্দোলনের যে চলছে সেই বিষয়ে সর্বশেষ খবর আমরা জানছিলাম।